সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে যেহেতু তোমার দাদা বাড়ি ছিল, তোমার দাদা যেদিনকে বাড়ি থাকে তার পরের দিন আমার সোমবার মনে হয়। আজকে যেহেতু আজকে মঙ্গলবার, আর এখন বাজে ওই 9টা মতন বাজে। অনেকক্ষণ উঠেছি আজকে, 7:30 ঘুম থেকে উঠেছি। উঠে বাবা ব্লাড নিল, কিছু টেস্ট আছে, ব্লাড নিয়ে গেল। তো মার সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করছিলাম, তারপরে ওপরে আসলাম। ওপরে এসে ভিডিওটা এডিট করা ছিল, এডিট করলাম। তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠলে, তাও তো 7:30, আরও তাড়াতাড়ি উঠলে আরও অনেক কাজ হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা আলাদাই মানে ফেসিলিটি আছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে এইসব কাজগুলো করে ভিডিও এডিট করে কমপ্লিট করে সেভিং করে রেখে এখন ভিডিওটা শুরু করলাম। মা আসেনি, মা আসলে চাটা খাবো। তো শুরু করলাম, বক বক দেখতে থাকো। আজকেও আকাশ একটু মেঘলা 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 থাকলেই ভালো লাগে। তো আজকে ডালিয়া খাবো আমি। ডালিয়াটা সেদ্ধ স্নান করে বসাবো, গরম গরম নামিয়ে খেলে না খুব ভালো লাগে। তো রান্না বান্নার জোগাড়যন্ত্র করে নিয়েছি, কি কি গুছিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। এই যে হবে হচ্ছে পটল ভাজা, আম দিয়ে ডাল, এটা হচ্ছে পুঁই শাকের তরকারির সবজি কাটা, পুঁই শাক চচ্চড়ি করবো। এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি করবো, কেটে এটা ভিজিয়ে রেখেছি। এটার মধ্যে আছে পটল, কুমড়ো, আলু, বেগুন। আর এটা করব হচ্ছে ওই যে মোরলা মাছ এনেছিল না তোমাদের দাদা, এর মধ্যে আছে ঝিঙে, বেগুন আর ধুন্দুল। এটা আমাদের বাড়ির একটা রান্না, সবাই করো না, তোমরা জানো না, ওই জন্য আমাদের বাড়ির একটা রান্না। এই বাড়ি এসে শিখেছি আমি। ওটার মধ্যে যাবে হচ্ছে পেঁয়াজ আর রসুন। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। চলো একটু ছাদে যাই। বাসন মেজে নিয়েছি, বাসন যা ছিল মেজে নিয়েছি, কিন্তু ঘরের আজকে কাজ আছে অনেক। কাঁচা দিয়েছিলাম, কাঁচার জল প্রবলেম করছে, ওই জন্য কাঁচাটা বন্ধ করে দিয়েছি। পরে দেব, এসে চাটা খাবো, খেয়ে বাদবাকি কাজ করব। ঠিক আছে, গুছিয়ে গাছিয়ে নিলে কি রান্না করতে সময় লাগে না, ঝপাঝপ বসাবো আর রান্না হয়ে যাবে। চলো ছাদে যাই, বেলফুলের গাছটার সঙ্গে একটু দেখা করে আসি। চলো যাই ছাদে, ছাদ থেকে একটু ঘুরে আসি। ছাদের ওয়েদারটা সকালবেলা খুব ভালো থাকে। জল এটা কি মেলে খুলে দিয়ে যাবো নাকি? না, অনেকটা টাইম আছে, হয়ে যাবে আস্তে আস্তে। সকালবেলা ছাদে যেতে বেশ ভালো লাগে। ও মা এসে গেছো? আচ্ছা আসো, আচ্ছা একটু পরে যাই তাহলে। এটা কি? ওই কটা বাতাসা ছিল। ও দেখো কি সুন্দর ছাদ, এই কি সুন্দর ওয়েদার, কি সুন্দর ছাদ বলছি, কি সুন্দর ওয়েদার। আর আমাদের ছাদ কিন্তু বিশাল বড় ছাদ, অনেক বড় ছাদ, খুব ভালো লাগছে ওয়েদারটা। চলো মা এসে গেছে, একটু চা খাই, চা খেয়ে তারপর কাজ শুরু করি। এই দেখো আমার বেলফুল গাছ, বেলফুল গাছে কিন্তু একটাও করি নেই, একটাও করি নেই বন্ধুরা। কাঁচা বসিয়েছিলাম, কাঁচা হচ্ছে না। প্রত্যেকবার আমার পাম্পে জল চলে যাবে, জল চলে যাওয়ার পর কি হবে বলো তো, এই কলে, মেশিনের কলে জল আসে না। কি কারণে যে আসে না, কি সমস্যা আমি বুঝতে পাই না। বলে কি হাওয়া ঢুকে যায়, এটা কি একটা কারণ হলো বলো তো? এরকম হয় প্রত্যেকবার, জল থাকতে থাকতে জল চালাতে হবে, জল থাকতে থাকতে জল সবসময় মনে থাকে। এখন বাথরুমে পাম্পের জল ইউজ হয়, ওই জন্য জলটা সেইভাবে চালানো হয় না, এই বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই জন্য অনেক সময় ভুল হয়ে যায়। আর এই দশা হচ্ছে। দেখো কাচাকুচি দিয়ে রেখেছি, দেখো দেখো মেশিন দিয়ে এই কাপড় চোপড় দিয়ে সার্ফ দিয়ে পুরো রেডি করা। আসছে না জল, কাঁচা করতে পারছি না, জানি না কবে কি করব। থাক, এই দুটো জিনিস এই বক্সগুলোর মধ্যে আর ঢুকছে না, ওই জন্য বের করে রেখেছি। ওই বালতিটা ইউজ করব, আর এই হাঁড়িটাও দেখি ইউজ করব। হাঁড়িটা সব তুলে রাখবো না, ইউজ করব। ঘর দুয়ার সব গোছানো হয়ে গেছে, সব জিনিসপত্র ওপরে তুলে দিয়েছি, মাসি আসবে। আর এই চুড়িদার দুটো নিচে নিয়ে যাব, চুড়িদার দুটো নিচে নিয়ে যাব। তোমার দাদা একটা দিয়েছিল, আর শান্তুর গেম আছে, কালকে রেডি করে রেখেছে। এইদিকে দেখো বাচ্চারা দুজনে খেতে বসেছে। এই যে রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, দুজনে খেতে বসেছে। চলো কি রান্না করেছে দেখিয়ে দিই। পুঁই শাক চচ্চড়ি কেটে রেখেছিলাম, দেখেইছো। পুঁই শাক চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে। এখানে আছে ডাল, আম দিয়ে ডাল। এখানে আছে পটল ভাজা, ভাত তো আছেই। আর এখানে আছে হচ্ছে গাংমোরলা মাছের চচ্চড়ি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আমার ছেলের একদম পছন্দ না মেনুটা আজকে, তাই তো? আমি জানি তো, আমার ছেলের এই মেনুটা একদম পছন্দ না। আর এখানে আছে দই, আর এই যে ফল কেটে রেখেছে,
ফলের রস, এগুলো সবাই মিলে খাবো আমরা। দইটা আমি খাবো না, এরা দুজন খাবে। এত সুন্দর, কেমন হচ্ছে চচ্চড়িটা? খুব ভালো হয়েছে, ও তো খাচ্ছে না। এক গাল দিতে পারলে না? নিল না, বলে দুপুরে খাবে, দুপুরে না খেলে আমাকে বলবে। না খাবে তো, দুপুরবেলা খাবে কি? কি টেস্ট হয়েছে? দুপুরবেলা খেতেই হবে, খাবেটা কি দিয়ে? দেখো বাসন মাজাও হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, সব কমপ্লিট। এখানে ডালিয়াটা ভিজিয়ে রেখেছি, দুপুরবেলা যখন স্নান করে পুজো দিতে আসবো সেদ্ধ বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমার নিজের প্রসেস, নিজে বুদ্ধি করে বের করেছি। এখানে তেলের ঝাড়টা আজকে মেজেছি, এই নতুনটা অন্য একটার মধ্যে ঢেলে দিয়েছি, আর এইগুলো ঢেকে মানে ঢেলে জল ঝাড়াতে দিয়েছি আর কি, বলতে পারি না কথাটা। বাজে হচ্ছে 11:34। ব্যাস, এরা খেয়ে বেরালেই এই জায়গাটা গুছিয়ে নেব, গুছিয়ে ঝাড় দিলেই ওপরের ঘরের কাজ কমপ্লিট। এবার নিচে যাব, নিচেরও বিছানাটা পাল্টাতে হবে, বিছানার চাদর টাদরগুলো পাল্টাবো, সব করব। জানি না কবে কাচতে পারবো, ভাল লাগে না আমার, জানো তো এই কাচাকুচি ঠিকঠাক করে করতে। এতক্ষণ কাচতাম, কেচে কুচে উপরে মেলে দিয়ে চলে আসতাম, আমার শান্তি লাগতো। মেরে দিয়ে আসতে পারলাম না। আর সকালে আমি ব্রেকফাস্ট করেছি, ওই যে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, সেরকম অবস্থা আমার। সকালে তো অর্ধেক সময় কিছু খেতাম না। সকালে ব্রেকফাস্ট করেছি হচ্ছে ওটস আর দুধ দিয়ে ওটস দিয়ে খেয়েছি। আর রাস্তা দিয়ে খালি দলে দলে বাইক যাচ্ছে, আর জয় শ্রীরাম করে চিল্লাতে চিল্লাতে যাচ্ছে। কি জানি কি হবে ভবিষ্যৎ, জানি না। এতদিন ওদের ওপর অত্যাচার করেছে যে সেই রাগ এখন ওরা তুলবে, মারধর চলছে। একটা পার্টি অফিস নাকি আমাদের এখানে, একটা পার্টি অফিস অনেক একটু দূরে আছে, 5-7 মিনিট দূরে, আর একটু দূরে 10 মিনিট দূরে, ওটা নাকি কালকে রাত্রেবেলা ভেঙে গুড়িয়েছে। কী সব করছে, যা অত্যাচারী হয়েছে, এবার ওরা তুলবে প্রতিশোধ। চলো যাই হোক, আমরা আমজনতা, আমাদের না খাটলে হবে না, না চিন্তা করলে, না রান্না করলে, আমাদের সব কিছু একই রকম চলবে, আমাদের কোনো কিছু পরিবর্তন হবে না। এই হচ্ছে ব্যাপার স্যাপার। হয়ে গেছে সব কাজ, বেশ ভালো লাগছে। স্নান করে খাওয়া দাওয়া করবো, ডালিয়া সেদ্ধ খেয়ে দিয়ে জিমে যাব, ব্যাস আমি আমার রুটিনে চলে আসবো। ঠিক আছে, সকালে ব্রেকফাস্টের পরে যে ওষুধটা সেটা খেয়ে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে ওপরের কাজ। এবার যাব এদের খাওয়া পর্যন্ত, এরা খাওয়া শেষ করে উঠলে আমি কোনো কাজ করতে পারছি না। খাওয়াটা কমপ্লিট করে উঠুক, বাকি তারপরে করব। ডাল নেবে? ভাত দেবে? অল্প একটু দাও। নেবে? ওখানে গরম গরম ডাল না হলে ভালো যায়। ব্যাস আর না। এই খাবার খেয়ে গেলে দুপুরবেলা কোনোদিন মানুষ খেতে পারে নাকি? দুপুরবেলা হালকা খেতে পারে না, পাবে না তো তোমার। হালকা ফুলকা খায়। কটা বাজে? 11:30, 12:15 বাজতে যায়। 12:15 বাজে নেই, 11:30। আর এইবারেরও এদেরও ডালটা ভালো দিল না, জানো, ডালটা ভালো মতো সেদ্ধই হয় না। কেমন কালার আসছে দেখছি। ডালটা সেদ্ধ হয় না গো ভালো মতো। কালারটা এসেছে আমের জন্য, মানলাম, আমের কষ সেদ্ধ হচ্ছে না, তাহলে চেঞ্জ করে দেবো এখান থেকে। না, আর চেঞ্জ করতে হবে না। বেশি দিন এক জায়গা ও থেকে নিলে পরে হ্যাঁ, ডিস্টার্ব হয়ে যায়। একদম রাইট। আমরা চলো, চেঞ্জ করে তোমরা খেলে খেয়ে আমাদের নাও। এত দরকার নেই। এই জায়গা থেকে বেশি দিন নেওয়ার, আবার চেঞ্জ করে দেবো, অন্য জায়গায় চলে যাবো। শান্টু খা, তাড়াতাড়ি খা। আমার ঘরে সারাক্ষণ খবর চলছে, কি যে বিরক্ত লাগছে কালকে থেকে। আমার ছেলে সারাক্ষণ খবর দেখেই যাচ্ছে। আমি যদি বন্ধ কর, কালকে একটা পর্যায়ের পর না রাস্তায় মাথা যন্ত্রণা করছে আমার। চলো ব্যাক ক্যামেরা করি, ঝাড় দিয়া তোমাদের সাথে কথা বলি। সকাল 5টা থেকে ঘুম থেকে উঠে শুরু করেছে। আজকে ঠাকুর ঘরের কাজও হয়ে গেছে, মুছে নিয়েছি ঠাকুর ঘর। ঠাকুরের বাসনটা মাজবো আর পুজো দেবো। আর 5:30টার সময় উঠেছে। আমি যে তুই তো অন্যদিন উঠিস না, আজকে তোর 5টার সময় ঘুম ভেঙে গেছে। ওর 5টার সময় ঘুম ভেঙে গেছে রেজাল্ট আউট হবে বলে। আমি এমন একটা ভাব দেখাচ্ছিস, মনে হচ্ছে যেন তোর বাবা পার্টিতে দাঁড়িয়েছে, তোর বাবা মনে হচ্ছে কোনো পার্টি করে, তোর সেই টেনশানে ঘুম হচ্ছে না। এক্সাইটমেন্ট উঠে সেই থেকে সারা দিন চলেছে ওর বগর 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 বগর। সন্ধেবেলা চলো 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 করে রাস্তায় চলো। সজল ফোন করছে, উজ্জ্বল ফোন করছে, চলো চলো চলো, কিন্তু যাইনি। আমি না, আজকে বাড়ি থেকে বেরোবো না। মামা মামিরা এসেছিল, বসে গল্প করছিলাম। আজকে বাড়ি থেকে এই কারণেই বেরোবো না, ভোটের রেজাল্ট আউট হয়েছে, কোথায় কি হবে, ঝামেলা গন্ডগোল, কি দরকার নেই। তারপর যাইনি, বকবক করছিল চলো চলো করে। চলো বন্ধুরা, ঝাড়টা দিয়ে নি,
দিয়ে যাই নিচে, দেখি নিচে আবার কি অপেক্ষা করছে আমার জন্য। স্নান হয়ে গেছে, পুজো দিচ্ছি, হয়ে গেছে বলবো না, পুজো দিচ্ছি। মাসি আসলো, মাসি এসে কাজ করে দিয়ে গেল, ঠিক আছে। চলো, মান্তু যে আমার বান্ধবী জুঁই ফুল গাছটা দিয়েছিল, জুঁই ফুল গাছটা যেটুকুনি কড়ি হয়েছিল সেই কড়িগুলো হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, তারপরে আর ফুটছিল না। তারপরে আমি এখান দিয়ে যে ফুল পচা গোবর সারের জল, ফুল পচা টচা অনেক ওই গাছটার গোড়ায় দিয়েছিলাম। দেওয়ার ফলে না গাছটা খুব সুন্দর তরতাজা হয়ে উঠেছে। আর মান্তু আমাকে বলেছিল তুই ডালগুলো ভেঙে দিবি, মানে আগাগুলো ভেঙে দিবি। তো আমি আগাগুলো ভেঙে দেওয়ার পর দেখছি সব নতুন আগা বেরিয়েছে আর গাছটা খুব সুন্দর হয়েছে। তো আবার আজকে একটা জুঁই ফুল ফুটেছে, আবার কতগুলো কড়ি এসছে দেখতে পাচ্ছি, কিন্তু বেল ফুল গাছে আর কড়ি আসছে না। যাই হোক, চলো, বেল ফুলের টাইম হয়তো শেষ হয়ে গেছে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ডালিয়া সেদ্ধও করে নিয়েছি, মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে। নিচের ঘর উপরের ঘর সব কমপ্লিট পরিষ্কার। এখন হচ্ছে লাঞ্চ করব, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে 2টো বাজে। অসুবিধা নেই, ডালিয়া না তাড়াতাড়ি হজম হয়ে যায়, ডালিয়া খেয়ে যদি জিমে যাই একটু অসুবিধা নেই। আজকে একটু তাড়াতাড়ি চলে যাবো জিমে, তাড়াতাড়ি করে করবো, তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো, এরকম চিন্তা ভাবনা করেছি। দেখা যাক কি করতে পারি। এই যে পুজো কমপ্লিট। আজকে বজরংবলির দিন, মঙ্গলবার। জয় বজরংবলী, সবার ভালো করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আজ রাত্রেবেলা সন্ধ্যার সময় 7টার সময় রিপোর্টটা দেবে। এই যে ডাক্তার তো সেই শুক্রবার, তার আগে চ্যাটজিপিটিতে দেখে নেব যে প্রবলেমটা কি। আজকে যেমন আবার কোনো সমস্যা হচ্ছে না, আজকে ঠিকঠাকই আছি। কালকে খুব সমস্যা হচ্ছিল, কালকে যে কি খারাপ গেছে আমার দিনটা বলে বোঝানোর মতো না। কালকের দিনটা খুব খারাপ গেছে আমার, জানি না কেন, খুব খারাপ গেছে। কাজ করেছি, দৌড়াদৌড়ি করেছি, কিন্তু শরীর মন সবই খুব খারাপ গেছে কালকে। অনেক সময় মন খারাপের, অনেকে বলে না যে কি কারণে মন খারাপ, বলতে পারছি না, জানে কি কারণে মন খারাপ জানে, কিন্তু সেই কারণটা হয়তো বলার মতো না, সেই জন্য বলতে পারছে না। আমারও তাই, কারণটা জানি আমি কি কারণে আমার মন খারাপ, কিন্তু বলতে পারছি না। এই দেখো, ডালিয়া সেদ্ধর মধ্যে একটু মনে হচ্ছে জল বেশি হয়েছে, আর একটু ফুটাই হয়ে যাবে। 2 বেলার ডালিয়া সেদ্ধ আমার এটা, একবার ভেবো না যেন আবার, দুপুরেও খাবো, রাতেও খাবো। ভিজিয়ে রাখলে খুব সুবিধা হয়, ঝটপট হয়ে যায় রান্নাটা, আর না হলে অনেক সময় লাগে। এই যে লাঞ্চ, পটল ভাজা, ডালিয়া সিদ্ধ, পুঁই শাক, আর এখানে হচ্ছে মাছ। শুধু ঝোল টোল নিইনি, শুধু মাছটাই নিয়েছি, আর ওই বেগুন আর ঝিঙে এটা নিয়েছি। এই হচ্ছে আমার দুপুরের আজকে খাবার। চলো, ডায়েট মানে হচ্ছে খাওয়া দাবার সকাল রাত সব বিসর্জন দিয়ে দেওয়া, ঠিক আছে। চলো, এখন যতদিন না পর্যন্ত আমার ওয়েটটা কিছুটা কমে, অন্তত পক্ষে 5টা কিলো, ততদিন পর্যন্ত আমি এই খাবারটাই খাবো। মানে একদম দৃঢ় প্রতিজ্ঞ করেছি, নিজের শরীরের জন্য, আর কিছু না, সুস্থ থাকার জন্য। চলো, অনেক দিন পর আজকে জিমে গেছি, জানো তো। জিমে যেতে সত্যি খুব ভালো লাগে, জিমে গেলে এত সুন্দর সময়টা কাটে। কিন্তু ওই যে শুয়ে পড়ি, খেয়ে দে, শুয়ে পড়ার পর মনে হয় না যে আবার উঠে যাই, এই জন্যই মানে ইচ্ছা করে না যেতে। আর যখন যাই তখন কিন্তু রানিং হয়ে যায়। আর এই হচ্ছে আমাদের জিমের টিচার, আমাকে বলছে এই রাখ, ভিডিও করতে হবে না, রাখ, ভালো করে মন দিয়ে ব্যায়াম কর। তো ব্যায়াম আমাদের কমপ্লিট। আজকে এসেছিল মোটামুটি, কম বেশি এসছে অনেকেই। সেই যে ভর্তি জিম, সেই ভর্তি জিমটা এখন আর হয় না, অনেকে ইয়ে করে। আর মান্তু বলছে ইস আমাকে দেখাচ্ছিস কি বিচ্ছিরি লাগছে আমাকে, বলছি না রে, সুন্দর লাগছে তোকে। তো আজকে আমাদের 5 জন বান্ধবী, মানে 5টা আমাদের 5 জনের টিম, 5 জনের টিমের মধ্যে শুধু মান্তু এসছে, রত্না, মৌ আর কাকিমা 3 জনে আসেনি, আমি আর মান্তু গেছি। আর ওদিকে দেখো আমার ম্যাডাম আমার সাথে ইয়ার্কি করছে। তো
তো যাই হোক, আমরা ওখানে জিমে যাই, মজা আনন্দ গল্প ব্যায়াম সব কিছুই করি, কারণ সব কিছু থাকলে তবেই সেই জায়গাটা যেতে ভালো লাগবে। এটা যদি পুরোপুরি একটা প্রশিক্ষণ কেন্দ্র হয় তাহলে না সেইখানটা আমাদের অতটা লাগবে না, মানে ইন্টারেস্ট লাগবে না, যেহেতু আমরা সব কিছু পাই ওখানে, গল্প আড্ডা। আর এই যে আমার কবিতাদি মমতাদি, এরাও ভীষণ ভালো। আজকে মমতাদিকে নিয়ে অনেক হাসাহাসি করেছি, মমতাদি লাস্টে আমাদের ওপর রেগে গেছে, বলছে কেন আমাকে নিয়ে তোমরা এত হাসাহাসি করছো, বলো আমি কি করব। তো চলো সব কমপ্লিট করে বাড়ি চলে এসেছি, এইবার যাবো হচ্ছে সুমিদের বাড়ি পুচকুসোনাকে আদর। এই যে টুকুস টুকুস, এই টুকুস টুকুস বুড়া, টুকুস টুকুস বুড়া, আমাদের পুচকুসোনা 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 বুড়ো। হ্যাঁ তুমি খবর দেখছো? বুড়োর ভাই, এই যে এই যে বুড়োর ভাই বুড়ো। বুড়োর ভাই বুড়ো। এই যে দিদি এসে গেছে তোমার, হ্যাঁ, তোমার দিদি, এই যে তোমার দিদি সন্ধ্যাদি, সন্ধ্যাদি এসে গেছে। হাই তুলছো, ঘুম পেয়েছে তোমার? ঘুম পেয়েছে? ওর কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তারপরে আবার উঠে পড়েছে। লোক জাতীয় জিনিস খেলেই গা ব্যথা হবে, লাল লাল করে। এই দেখো সুমি ঠিক বলেছে, এর জন্যই তোমার গা ব্যথা হয়। এই লজ্জা ভেন্ডি খেতে হয় তো টেস্ট, ভেন্ডি যে কোনো কচু লতি, তারপরে এই কচু কি বলে এটা, গাঁদা কচু। আজকে না কিন্তু দাদা, এই ভেন্ডি বলো ডাক্তাররা রিকমেন্ড করে, যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের কথা বাদ, কিন্তু ভেন্ডিটা অনেক উপকারী একটা খাবার, উপকারী জিনিস। গাটি কচু উপকারী একটা, লাল লাল করার উপকারী। দিদিমা কাটছিল ও কচু লতিগুলো খেতে হবে টেস্ট, দেশি লতি না দেবো চুলকায়। দাও ঝোল দেবা, না ঝাল গাটি কচু কম ঝোল, কই কাটলে তো দিলামই না। এই নিচে ফেলো না। চলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছি আজকে আমরা, 10:30 বাজে। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। তোমাদের দাদাকে আর শান্টুকে গিয়ে খেতে দেবো, 3-4 দিন পরে এসছি তো, তাড়াতাড়ি চলে যাচ্ছি, যেতে দিচ্ছে না, বলছে না এখন যেতে হবে না। আর এখানে একটা সুন্দর জিনিস দেখাবো তোমাদের, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই রাস্তাটা, চলো চলো যেতে থাকো। কোনটা? রাস্তাটা দেখো কি সুন্দর হয়ে গেছে, এই রাস্তাটা কিন্তু ভালো ছিল না, রাস্তাটা সুন্দর হয়ে গেছে, সুন্দর যাতায়াত করতে পারবে এই রাস্তাটা দিয়ে আমরা এখন। আগে আমরা ওই পেছনের রাস্তা দিয়ে যাতায়াত করতাম, কৌশিকদের বাড়ির সামনে দিয়ে, এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটা সোজা রাস্তা, কাছাকাছি। চলো আমরা অনেক তাড়াতাড়ি করে যাচ্ছি, আর বেশ ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা। চলো 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 চলো, আমার পেটটা পুরো ভর্তি তো, আমার ঘুম পেয়ে যাচ্ছে, এবার আমার শুতে ইচ্ছা করছে, মনে হচ্ছে কখন শুয়ে পড়বো। আর পুরো ফাঁকা ট্রেন, পুরো ফাঁকা। এরকম ফাঁকা ট্রেন যদি আমরা পাই, কোনো সময় পাই না। আমরা কোথাও যাই না। সেই এখন বাজে রাত 10:36। এই যে বিরাট আমার ছেলের ফোনে। দেখো দেখো কি হচ্ছে, দেখো দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের গালে আবির, গেরুয়া আবির, 3জনকেই মৌ মাখিয়ে দিয়েছে। তোমরা তো মৌকে সবাই চেনোই, ওখানেও আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে, এবার আমাদেরকে চিৎকার করে ডাকছে, দাঁড়াতে বলছে, খেয়ে দিয়ে যাও। আর এবার কোথায় আবির পাবে? আবির তো মাখাতে পারছে না, ওর মুখে গালে যা আবির ছিল সেইগুলো নিয়ে আমাদেরকে দিয়ে দিয়ে, দেখো দাদাকে দিয়েছে, আমাকে তো দিয়েইছে, তোমার দাদাকেও দিয়েছে, দেখো এই দেখো, খুব খুশি হয়েছি আমরা, দিয়েছে, শান্টুকেও দিয়েছে। আমার ছেলে তো আনন্দে পুরো আত্মহারা, খুব খুশি হয়েছি। যাই হোক চলো, এই যে শান্টু তোর মুখটা একটু দেখা ভালো করে, এই দেখো শান্টুকেও দিয়ে দিয়েছে। ঠিক আছে চলো, আশা করব সুস্থ সবল যেন আমাদের রাজ্যটা থাকে, মেয়েদের যেন নিরাপত্তা থাকে, এটাই আশা করব। তো এটাই বলার, আর কিছু বলার নেই। আমরা কোনো পার্টি করি না, কোনো পার্টির সমর্থক না আমরা। ভালো লেগেছে যারা এসেছে, তাদের কাছ থেকে আমরা শুধু আশা করব যেন মেয়েরা একটু নিরাপত্তা থাকে, তাই না? তুমি কিছু বলতে চাও? দেখো পার্টি ভালোবাসাটা একরকম, পার্টি করাটা একরকম। আমরা সাধারণ মানুষ পার্টিকে ভালোবাসতেই পারি, যার যার পছন্দ সে একদমই তাই। ভালোবাসে। এইবার আমরা চাইবো যেই গভর্নমেন্টই আসুক
সে আমাদের সামাজিক সুরক্ষা প্লাস হচ্ছে মেয়েদের সুরক্ষা সব কিছু যেন সব দেখে, সেটার জন্যই আমাদের আশা, আর কিছু না। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো গভর্নমেন্টের কাছে এটাই আশা করবো না, তার থেকে কি আর আশা করবো। একদমই তাই, তো যেন চলো, যেই রাজ্যটা আসুক, সুরক্ষিত থাকে, যেন আমাদের রাজ্যটা সুন্দরভাবে চালাই, আমরা যেন শান্তিতে থাকতে পারি, রাত্রে ঘুমটা যেন কর্ম- গভর্নমেন্ট থাকলে শান্তি হয়। কর্ম, শিক্ষা আর স্বাস্থ্য, এই তিনটে যেন সবকিছু ঠিকঠাক থাকে, আর মেয়েদের যেন একটু সুরক্ষা হয়। শুধু সরকারের কাছে আমাদের এটাই দাবি, আর কিচ্ছু না। মেয়েরা যেন একটু অবাধে যাতায়াত করতে পারে, মেয়েরা যেন একটু স্বাধীনভাবে ঘুরতে পারে, যাতে অনেকটা রাত হয়ে গেল একটা মেয়ের বাড়ির লোককে চিন্তা করতে না হয় যে আমার মেয়ে রাস্তায় আছে, এতটা রাত হয়ে গেছে, বিপদ হতে পারে। এইটা থেকে যেন আমরা মুক্তি পাই, শুধু এটাই বলবো। এই নতুন সরকার এসছে, ওয়েলকাম, খুব ভালো কাজ করে দেখাক। তো কাজ করে দেখালে তো নিশ্চয়ই আমি আবার বলবো, থাকবে। আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমি সরকার গভর্নমেন্টের কাছে হাত জোর করে বলবো যে দেখবেন যেন আমাদের রাজ্যে না দেশে যেন দ্বিতীয় অভয়া না হয়। একদমই তাই, মেয়েরা যেন সুরক্ষিত থাকে, দ্বিতীয় অভয়ার ঘটনা যেন আর কখনো না ঘটে, এটাই আমরা প্রার্থনা করব। তো চলো, এখন আমার তো খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। তোমাদের দাদাকে শান্টুকে খেতে দিই, খুব আনন্দ লাগলো, শেষটা খুব ভালো কাটলো আজকের দিনটা। চলো, দেখো ভাত দিয়ে দিয়েছি, ভাত খাওয়ার লোকের পাত্তা নেই। পটল ভাজাটা বের করেছি, এখানে চচ্চড়ি আর ডালটা বের করেছি। পুঁই শাকটা না বের করিনি, কারণ পুঁই শাকটা এখন আর রাত্রেবেলা দরকার নেই খাবার। এই ডাল আর চচ্চড়ি দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে, আর পটল ভাজা আছে। বন্ধুরা দেখো, দুধ বসিয়ে দিয়েছি, এখানে 3 দিনের দুধ রয়েছে। 2টো হাঁড়ি পড়েছে, দেখো, একটা হাঁড়ি ফ্রিজে ছিল, একটা হাঁড়ি দুপুরের, ঠিক আছে, এই হাঁড়িটা কালকের। আর এরা দেখো খেতে বসেছে, আর আমার ছেলে পা না তুলে খেতে পারে না। বন্ধুরা তোমরা কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ, আমিও পানা তুলে খেতে পারি না। আমরা টেবিলে বসি, তাও পা তুলে বসি। তোমরা অনেকে কমেন্ট করো টেবিলটা কি কাজে, তো টেবিলটা আমাদের কমফোর্টেবল হয় না, নিচে বসে খেলে যেন বেশি শান্তি হয়, তাই না বলো? আমরা মাটির মানুষ। মাটির মানুষ। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো খেয়ে এসেছি, তোমাদেরকে আবারও বলেছি, একবার বলেছি। আর বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, দেখাতে পারছি না হয়তো। চলো, তো চলো ভিডিওটা শেষ করব। আশা করব তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের দিনটা আমার খুব ভালো গেল গো, সত্যি খুব ভালো গেল। আজকে এই বাড়িতে বসে থাকি, ল্যাদ খাই, জিমে যাই না, খুব খারাপ দিন যায় আমার। মানে সন্ধ্যার পর থেকে আমি আর টাইম কাটাতে পারি না, সকাল থেকে কাজ বাজ করে সময় কেটে যায়। হ্যাঁ, সন্ধ্যার পর থেকে না আমি আর সময় কাটাতে পারি না। সন্ধ্যার পর থেকে যে কি অশান্তি লাগে আমার, আর ফোন দেখতে দেখতেও অসহ্য লাগে। তোমার দাদাও বাড়ি থাকে না, শান্টুও শান্টুর মতো থাকে, অসহ্য লাগে। তার থেকে বরঞ্চ আমি জিমে চলে যাই, অনেক ভালো। 4টে থেকে 7টা পর্যন্ত টাইম যে কত সুন্দর আমার কেটে যায়, গল্প আড্ডা সব কিছু দিয়ে টাইমটা খুব সুন্দর কেটে যায়। তো আজকে গেছিলাম, মান্তু গেছিল। আমাদের টিমের মধ্যে 5জন টিমের মধ্যে কাকিমা, রত্না আর মৌ 3 জনে যায়নি, কিন্তু মান্তু গেছিল। একজন গেছিল, একজনের সঙ্গেই ছিলাম। তো মৌয়ের কথা অনেকবার হচ্ছিল, যায়নি আজকে, কালকে যাবে। রাস্তায় দেখা হলো, দেখলেই তো। চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখবো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ কালকে নিয়ে আসছি, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তাহলে। আর রিপোর্টটা তো আনা হয়নি, রিপোর্টটা কালকে আনতে যাব। তোমার দাদা চলে আসবে, আজকে দেরি হয়ে গেছে আসতে। 7টায় টাইম দিয়েছিল, তোমার দাদার আসতে আসতে 7:30 বেজে গেছে। আমারও দেরি হয়ে গেছে, গল্প আড্ডা দিচ্ছিলাম সবার সাথে, তো 7:30 বেজে গেছে। ওই জন্য আজকে আর যাইনি, কালকে যাব, গিয়ে রিপোর্ট নিয়ে আসবো। আর ডাক্তার দেখাবো হচ্ছে শুক্রবার দিন। তার আগে তো চ্যাটজিপিটিতে দেখে নেবো কি আছে। যাই হোক, চলো, এখন একটা নতুন রাস্তা হয়েছে, অত টেনশন চিন্তা অতদিন ধরে পুষে রাখবো না, দেখে নেবো। আর এদিকে দেখো তেলের ডিব্বাগুলো কিন্তু আমার জল ঝরে গেছে, ঠিক আছে? কালকে সকালবেলা আমি সুন্দর এর মধ্যে তেল ঢেলে ফেলতে পারবো, সারা রাত্রির আরও সুন্দর একদম ড্রাই হয়ে যাবে। বাবা পড়ে যাচ্ছে হাত থেকে, বাড়িতে অতীত আসলে জিনিস পড়ে যায় হাত থেকে। দেখো একদম খুব সুন্দর পরিষ্কার হয়েছে। চলো টাটা।